আসসালামু আলাইকুম। আজকে আমরা পিৎজা বানাবো। এর জন্য আমি 1 কাপ ময়দা নিছি, আর হচ্ছে এখানেই দিচ্ছি 1 টেবিল হচ্ছে গুঁড়া দুধ, আর হাফ টেবিল হচ্ছে 1 টেবিল চিনি, আর হাফ টেবিল হচ্ছে ইস্ট। সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর একটা জিনিস, পরিমাণ মতো খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো একসাথে মেখে নেওয়ার পর আমি পানি দিয়ে হচ্ছে এটা একটা ডোর মতো রেডি করব। তবে পানিটা হচ্ছে কুসুম গরম পানি, একদমই হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপরে আমি তেল দিয়ে আরও কিছুক্ষণ, আমি দেখলাম যে এই পিৎজাটা আমি 2-3 দিন বানাইছি, তাতে মনে হয়েছে যে ডোটা যত সফট করে মাখানো যায়, পিৎজার নিচের লেয়ারটা তত বেশি সফট হয়, ভিতরটা তত বেশি নরম হয়। তো আমি তেল দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে 1 ঘন্টার মধ্যে ফুলে উঠতে জাস্ট 1 ঘন্টা সময় লাগে, এর বেশি লাগে নেই। যতবারে দেখছি 1 ঘন্টার মধ্যে বেশ ফুলে ডোটা ডাবল হয়ে যায়। ভালোভাবে মেখে তারপর হচ্ছে আমি এটা এখন একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। তো আমি আজকে চিকেন পিৎজা বানাবো, এই জন্য মুরগির মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিছি। এখানে পরিমাণ মতো মশলা, বাটা মশলা দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা। পরিমাণটা এক্স্যাক্টলি আসলে বলার কিছু নেই, এটা আপনারা সবাই জানেন। অতটুকু মাংসের জন্য যতটুকু মশলার প্রয়োজন হয়, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে তারপর হচ্ছে সস দিলাম গুঁড়া মশলার গুঁড়া মশলা বলতে কালো গোলমরিচ বা সাদাটা যে কোনো একটা দিতে পারেন। আমি সাদা গোলমরিচের গুঁড়া দিছি, একটু টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। নেওয়ার পর একটা প্যানের মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়ে এটা একটু আমি ভেজে নিব। তবে এটা ভেজে নেওয়ার জন্য আলাদা পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ মাংসটা থেকে কিছুটা পানি বের হয়। আর ব্রয়লার মুরগির মাংস তো এমনিতেই সেদ্ধ হতে খুব বেশি সময় বা খুব বেশি পানি দিতে হয় না, একটু তাপেই ওটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। সয়াবিন তেল দেওয়ার পর সামান্য একটু যখন গরম হবে, তখন আমি যে মাংসটা মেখে রাখছিলাম সেটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে কয়েক মিনিট ঢেকে রাখলেই মাংসটা হয়ে যায়। খুব বেশি সময় লাগে না এটা বানাতে। আমি যেটা দেখলাম যে পিৎজার হোল প্রসেসটা করতে, এগুলো রেডি করতেই যতটুকু সময় লাগে, বাট বানাতে খুব বেশি সময় লাগে না, কারণ পিৎজার উপরের যে উপকরণগুলো সেগুলো নিজের রুচি অনুযায়ী দেওয়া যায়। আর যারা দিচ্ছে সেটাই যে দিয়ে খেতে হবে এমন তো কোনো কথা নেই। নিজের পছন্দ মতো সবজি অ্যাড করা যায়, ইচ্ছা আর কি। চিকেন দিলে চিকেন নাও দেওয়া যায়। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখেন ডোটা একদমই ফুলে ডাবল, মানে ফুলে হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এখন এটা যেহেতু এটা বাতাস, সম্ভবত ভিতরে বাতাস ঢুকে এরকম ফুলে যায়, এটাকে আরও 2-3 মিনিট ভালোভাবে একটু মেখে নিয়ে একটা রুটি টাইপের মতো বানাতে হবে পিৎজার। অ্যাকচুয়ালি এটার এই যে অপেক্ষা করা 1 ঘন্টা, এগুলো প্রসেসিং করতেই আসলে অনেক সময় লাগে। আর আমি আজকে তাওয়ায় সরাসরি তাওয়াটা আরেকটা তাওয়ার উপর বসায় দিয়ে আমি এটা পিৎজাটা বানাবো। তো পিৎজা বানালে দেখা যায় যে যখন সেদ্ধ করতে দেই রুটিটা, মানে আটার ডোটা আবার ওখানে ফুলে যায় ঢেকে দিলে, যাতে করে ফুলে গিয়ে অন্যান্য উপকরণগুলো খুব বেশি, কারণ দ্বিতীয়বার ফোলার কোনো প্রয়োজন নেই। এই জন্য কাঁটা চামচ দিয়ে আসলে গুঁতো করে ফুটা করে দেওয়া হয়, যাতে সে বেশি ফুলতে না পারে। দিলাম হচ্ছে পিৎজা সস, আমি ইচ্ছা মতো দিছি, যেহেতু এটা তো আর কমার্শিয়াল না যে বিক্রি করা বা কিনে আনা। দেখা যায় কিনে এনে খেলে একটু সামান্য পরিমাণ থাকে, তো আমি সব কিছুই বেশি বেশি করে দিছি। ছোট্ট একটা পিৎজার জন্য মোজারেলা চিজ, তারপর হচ্ছে চিকেন, পিৎজা সস, যেগুলো উপরে যে উপকরণগুলো সেগুলো ইচ্ছা মতো, এটা তো আর কোনো পরিমাণ নেই। এটা যেহেতু নিজেরাই খাবো। আর হচ্ছে দিলাম অরিগানো। পিৎজা অরিগানোটা কিনতেই পাওয়া যায়, সব কিছু সুপার শপে গেলেই দেখি যে অ্যাভেলেবেল। ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, তারপর ব্ল্যাক অলিভ, সুইট কর্ন, সবগুলো হচ্ছে ইচ্ছা মতো দিছি। হয়তো বা আরও কিছুটা কম দিলে পিৎজাটা আরও সুন্দর করে ডেকোরেট করা যায়। তো বাট আমার মনে হচ্ছে নিজেরাই তো খাবো, আর এগুলো তো খাবারের জিনিস, যত বেশি এগুলো মজাটা আসলে এই উপকরণের উপরেই পিৎজার ভালো লাগাটা আসলে হয়ে থাকে। দিয়ে জাস্ট হচ্ছে উপরে সুইট কর্ন দিয়ে একটু সুন্দর করে সাজায় গুজায় একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তাওয়ার উপরে বসায় দিছিলাম। খুব বেশি সময় 20-25 মিনিটের মতো মনে হয় লাগছে।
তারপরে পিৎজাটা হয়ে গেছে, মানে যাতে করে সরাসরি তাপটা না লাগে এজন্য আমি তাওয়ার উপরে এটার মধ্যে একটা ফুটা আছে সেটা আবার লবঙ্গ দিয়ে রাখছি যাতে বাতাস না ঢুকতে পারে। সরাসরি তাপটা লাগলে নিচেটাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, জাস্ট লাইক কেকের মতো করে আর কি সিদ্ধ করছি। একটা তাওয়ার উপর আরেকটা তাওয়া বসায় ধীরে ধীরে 20 মিনিটের মতো। আমি জাস্ট ভিতরটা দেখাই, ভিতরের একদম রুটিটা পারফেক্টলি হয়েছে মনে হয়, যদিও আমি এক্সপার্ট না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।